স্যার আমি এই পর্যন্ত 5-6টা ডাক্তার, আমার কারোর কাছে ভরসা লাগে নাই। আমি অনেক কষ্টে আপনারা খুঁজে বের করছি, বের করে আমি কষ্ট করে হইলো আমি এখানে আসছি। আমার দীর্ঘ বিশ্বাস আপনার আমার ছেলে ভালো হবে, আল্লাহ তো আছে। তারপরে আপনি অনেক তো ভয় পেয়েছিলেন, হ্যাঁ কি এখন কি ভয় কেটেছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। কি তোমার কেমন লাগতেছে বলো? আঙ্কেল আপনার অপারেশনটা দেখে আমাদের অনেক শান্তি লাগতেছে। শান্তি লাগতেছে না? ও অনেক ভালো আছে, ওর তাড়াতাড়ি মনে করেন যে জ্ঞান আসছে। আমি 15-20 মিনিট পরে যে আমার আম্মু বলে ডাকতেছে। 6 বছরের মিষ্টি বাবু, ওর নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ কাজী। হ্যাঁ, তো আমরা তাকে একটি সার্জারি করবো আজকে। সার্জারিটি করার জন্য অপারেশন থিয়েটারে আনবো। আর তার মা আমার হাতটি ধরে সে আকুতি জানালো যে তার সন্তানের জন্য কিছু না হয়। আসলে আমরা যারা চিকিৎসক, আমরা সবসময় রোগীদের সুস্থতার জন্যই কাজ করি। রোগীদেরকে সুস্থ করে তাদের মা বাবার কাছে যথাযথভাবে আবার ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। বাদ বাকিটা উপরওয়ালা সব কিছু উপর থেকে নিয়ন্ত্রণ করেন। তো আমি একটু জানতে চাই ইউসুফ কাজীর মায়ের কাছ থেকে, আপনি আপনার ছেলের মধ্যে কি কি কষ্ট এতদিন খেয়াল করেছেন? ওর বেশি ঠান্ডা লাগতো, জ্বর আসতো, গলার টনসিল ফুলে যেত, নাকে শ্বাস নিতে পারতো না, হা করে ঘুমাতো। তারপরে আপনার তাকায় তাকে নাক ডাকে, এসব মুখ দিয়ে লালা পড়তো। আচ্ছা, এই যে সমস্যাগুলোর কথা বললেন মোহাম্মদ ইউসুফ কাজীর আম্মু, ইউসুফ কাজীর বয়স হচ্ছে 6 বছর। আপনারা হয়তো বা জেনে থাকবেন, আমি আমার ভিডিওতে বারবার উল্লেখ করেছি যে 3 থেকে 13 বছর বয়সের বাচ্চা, এই রেঞ্জের মধ্যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আমাদের পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট থেকে কিছু অর্গানিজম গলার মধ্যে যে সংক্রমণ করলে টনসিলটা আস্তে আস্তে ইনফেক্টেড হয়, এবং বারবার সংক্রমণ হলে ক্রনিক টনসিলাইটিস ডেভেলপ করে। পাশাপাশি বাচ্চাদের এডিনয়েড টিস্যুটাও ফুলে যায়। এডিনয়েডটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, নাকের ঠিক পেছনে থাকে। তো আমরা এক্সরে ন্যাজোফ্যারিংস করে দেখি তার এডিনয়েডটা হিউজলি এনলার্জড। এই কন্ডিশনটাকে বলা হয় এডিনয়েডস। সাথে আছে টনসিলাইটিসের সমস্যা। এই জন্য একসাথে আমরা বলছি এডিনোটনসিলাইটিস। এই এডিনোটনসিলাইটিসে আক্রান্ত হলে কিন্তু বাচ্চাদের মধ্যে এই উপসর্গগুলো দেখা দেয়, যেটা আপা বললেন। অর্থাৎ হা করে ঘুমায়, রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হয়, নাক ডাকা সপ্তাহে, মুখ দিয়ে লালা ঝরে, এবং আস্তে আস্তে বাচ্চাদের যে শারীরিক এবং মানসিক যে গ্রোথ সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়। দেখুন, ওর বয়স 6 বছর, সেই 6 বছর বয়স অনুযায়ী কিন্তু ওর ডেভেলপমেন্টাল গ্রোথটা সেরকম হয়নি, তাই না? অর্থাৎ ওইভাবে সে আসলে বড় হতে পারেনি। যে কারণে আমরা চাই যে ও যাতে দ্রুতই এই এডিনোটনসিলাইটিসের সমস্যা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। অর্থাৎ ওর চলার পথটা সুগম হয়, ও যেন সুঠাম দেহের অধিকারী হয়, ও যেন বুদ্ধিমত্তার দিক থেকে এগিয়ে থাকে, ওর যাতে মেধার কোনো রকম কোনো ঘাটতি না হয়। যে কারণেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে অপারেশনটি করার জন্য। স্যার আমি এই পর্যন্ত 5-6টা ডাক্তার, আমার কারোর কাছে ভরসা লাগে নাই। আমি অনেক কষ্টে আপনারা খুঁজে বের করছি, বের করে আমি কষ্ট করে হইলো আমি এখানে আসছি। আমার দীর্ঘ বিশ্বাস আপনার আমার ছেলে ভালো হবে, আল্লাহ তো আছে। তারপরে আপনি স্যার আমার বুকে মানতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কাঁদবেন না। আপনি চোখের জল আশা করছি ঘুচিয়ে যাবে যখন আমি আপনাকে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বলবো যে অপারেশন সাকসেসফুল, আপনার কলিজার টুকরা ইউসুফ কাজী ভালো আছে। নিশ্চয়ই তখন আপনার ভালো লাগবে। এই মাত্র কয়েক মানে কি বলবো, খুব বেশি সময় লাগবে না, আমরা অল্প সময়ের মধ্যে আপনাকে ডিক্লেয়ার দিচ্ছি। মূলত যখন আমি অপারেশন থিয়েটারে তার বাচ্চা এবং বাচ্চার অভিভাবককে অ্যালাউ করে থাকি এই কারণেই, যে কারণ ওরা ছোট, তো এই ছোট সময় আসলে ওদেরকে অ্যানেস্থেসিয়ার যে কাজটি করার আগে একটু অভিভাবকের সান্নিধ্য পেলে ওরা একটু সাহস পায়, অনেকটা কান্নাকাটি করা থেকে বিরত থাকে। যে কারণে আমরা বিফোর অ্যানেস্থেসিয়া একজন অভিভাবককে অ্যালাউ করে থাকি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, এবং ঘুমের মধ্যে আমি সার্জারিটি সম্পন্ন করে ফেলবো। এবং যে অপারেশনটি করবো সেটির নাম হচ্ছে এডিনোটনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। আপনারা সবাই দোয়া করবেন। আপনার কয় ছেলে কয় মেয়ে? ও 3 মেয়ের পর এই ছেলেটা হয়েছে, তার মানে অনেক আদরের ধন, কলিজার টুকরা। তো আমরা চাই সে তার বুকের মানিককে আবার তার কোলে ফিরে পাবে। অপারেশন শেষে আমি রাউন্ডে আসলাম, এসে দেখতেছি বাবুটি ঘুমাচ্ছে। এটা আসলে শান্তিতে ঘুমানো বলি আমরা। কি সুন্দর হাত দুটো পাশাপাশি করে আরামে ঘুমাচ্ছে, কোন রকম কোনো নাক ডাকার কোনো শব্দ নেই। অনেক তো ভয় পেয়েছিলেন, হ্যাঁ কি এখন কি ভয় কেটেছে?
খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। কি তোমার কেমন লাগতেছে বলো? আঙ্কেল আপনার অপারেশনটা দেখে আমাদের অনেক শান্তি লাগতেছে। শান্তি লাগতেছে না? আমি আপনাকে বলেছিলাম যে সবকিছুর মালিক উপরওয়ালা, আমি আমার কাজটি সুষ্ঠুভাবে সমাপ্ত করব এবং আমি বিশ্বাস করি হ্যাঁ আমি সফল হব, কারণ সৃষ্টিকর্তা কৃপা করলে সবকিছু সম্ভব, তাই তো? তো যে কারণে কিন্তু আমরা সফল হয়েছি। হ্যাঁ, এবং এই সফলতাটা আমরা কখন বলি? যখন একটি অপারেশন শেষ করার পর রোগীর যে সিমটম গুলো থাকে সেগুলো থেকে সে যখন মুক্তি পায়, তাই না? অনেক ভালো আছে। ওর তাড়াতাড়ি মনে করেন যে জ্ঞান আসছে। আমি 15-20 মিনিট পরে যে আমার আম্মু বলে ডাকতেছে। জি, তারপরে আনছি, কথা বললো, তারপরে কিছুক্ষণ একটু ব্যথা করছে, কমে গেছে। তারপরে খাবার খাইছে, স্যুপ খাইছে, জুস খাইছে। কারণ আমি তো ভয় পাইতেছি অপারেশন করতে, ভয় নাই, আমি ব্যথা পাইনি। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, কি একটা কথা শুনলাম যে ছোট ভাই বড় বোনকে পরামর্শ দেয় হ্যাঁ যে হ্যাঁ আমি টনসিলের অপারেশন করছি, আমার কোনো ব্যথা লাগে না, তোমারও লাগবে না। এটা কিন্তু একটা বিশাল বড় একটা পাওয়া। তো তোমার ভাইয়ের জন্য একটা উপহার হলো, ঘুম থেকে জাগার পর তুমি ওকে উপহারটি দেবে। আর আমি কিন্তু তোমার ইচ্ছাটা পূর্ণ করলাম। তুমি বলছিলে যে আমার ভাইয়ের একটা ভিডিও করতে, আর বলতেছে আম্মু এই ডাক্তার আমাদের বাসায় আনবা। হ্যাঁ ও বলছে বাবা এরা তো অনেক বড় লোক, আর আমাদের বাসায় আচ্ছা দাওয়াত দিবা। ও যেহেতু ইচ্ছা পোষণ করেছে, আমি কথা দিলাম আমি যাব। সো ভিউয়ার্স, আমি যে জিনিসটি এই ভিডিওর মধ্যে দিয়ে বোঝাতে চাই আপনাদেরকে যে দেখুন, রোগ ব্যাধি আছে, ছিল, থাকবে, কিন্তু এটার সঠিক চিকিৎসা কিন্তু আছে। যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু মানুষ ভালো হয়ে যায়, রোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। অতএব আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।